শান্তশিষ্ট গ্রাম, প্রকৃতির সৌন্দর্য সব মিলে একটা সুন্দর গ্রাম। গ্রামের নাম ডুবুরিয়া। সে গ্রামে চুনি পান্না নামে দুই বোন ছিল। পান্না বড় বোন আর চুনি ছোট বোন। বাবা মায়ের আদরের সন্তান চুনি পান্না। আমার মেয়ে দুটো কত বড় হয়ে গেছে। দেখলে এখনো মনে হয় যে কত বছর আগে তারা কত ছোট ছিল। দেখতে দেখতে আমার মেয়ে দুটি বেশ ভালোই বড় হয়ে গেছে। বুদ্ধিতে কোনো অংশে কারো থেকে কম নয়। আমার মেয়ে দুটো আমার কাছে নয়নের মণি। তাদের দেখলে আমার মনে শান্তি আসে। আমার দুইটা রাজকন্যা যাদের দেখলে আমার চোখ আনন্দে ভরে ওঠে। মনে হয় সেদিনও তারা ছোট হয় আমার কোলে খেলা করছিল। দেখতে দেখতে তারা কত বড় হয়ে গেলে। আজ তারা সারা গ্রাম ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে পুরো গ্রামটা মাটিয়ে রাখে। আমার মেয়ে দুটো আমার দুই চোখের মণি। আমার মেয়ে দুটোকে ঘিরে আমি বাঁচতে চাই। চুনি চঞ্চল মেয়ে আর পান্না ছিল শান্তশিষ্ট মেয়ে। চুনি বিকেলে গ্রামের ছোট বাচ্চাদের সাথে খেলা করছে। ছোট বাচ্চাদের সে শিখাচ্ছে কিভাবে দড়িলাফ খেলতে হয়। আনা পিছনে থেকে দেখছে আর হাসছে। চুনি কি সুন্দর করে তাদের দড়িলাফ শিখাচ্ছে। কিরে পান্না, কখন এসেছিস? এই তো একটু আগে এসেছি। তারপর ধরে লাফ দেখছি। দড়ি ছাড়া কিভাবে তুই লাফাচ্ছিস এটা দেখি আমার খুব হাসি আসছে। ওদের কাছে দড়ি নেই, তাই এভাবে আমি দড়ি ছাড়াই তাদের লাফ শিখাচ্ছি। জানিস, ওই পাড়ার একটা আম গাছে অনেক আম ধরেছে। আমগুলো নাকি খুব টক। ভাবছি লুকিয়ে গিয়ে কয়েকটা আম পেড়ে নিয়ে আসব। লুকিয়ে আম পেড়ে মাখা করে খেতে মজাই আলাদা। না, লুকিয়ে খাওয়া দরকার নেই। পরে ধরা পড়লে বাবার কাছে বিচার দিবে। পরে বাবার কাছে অনেক বকুনি খেতে হবে। তার চেয়ে ভালো বলে পেরে খাব, এটাই ভালো হবে। না পেয়ে খাওয়ার চেয়ে লুকিয়ে খাওয়া মজাই আলাদা। না বাবা, আমি এইসবের মধ্যে নেই। তোর লুকিয়ে খেতে মন চাইলে তুই লুকিয়ে খা। আমি এখন গেলাম। চলনা দিদি, লুকিয়ে কিছু আম পেড়ে নিয়ে আসি। এতো করে যখন বলছিস, তাহলে চল গিয়ে দেখি কি অবস্থা। চুনির কথায় পান্না রাজি হয়ে গেলা। দুজনে মিলে আম চুরি করতে গেলা। দেখ পান্না, আমগুলো কত সুন্দর দেখতে, পুরো গাছে আমে ভরা। পাতা একটাও দেখা যায় না। আমগুলি দেখতে খুব সুন্দর মনে হয়। আমগুলি খুব মিষ্টি হবে। হে চুনি, আমগুলো দেখতে খুব সুন্দর। আমগুলো খুব মিষ্টি হবে। আর হাত দিয়ে নাড়া দিলে আমগুলো ধরা যাবে। এই বুড়ি ঠাকুমার আম গাছে প্রতি বছর অনেক আম ধরে। চল এবার আম গাছ থেকে কয়েকটা আম বাড়ি। তাড়াতাড়ি করো পান্না, না হলে বুড়ি ঠাকুরমা আসে আমাদের লাঠি দিয়ে দৌড়ানি দিবে। চুনি হাত বাড়িয়ে আম পাড়তে যায়। তখন পিছন থেকে বুড়ি ঠাকুমা চলে আসে। এসে বলে, কে রে আমার আম গাছ থেকে আম পাড়ছিস? দাঁড়া, একশুনি আসছি, তোদের আজকে ইচ্ছে মতো ক্যালনি দিব। প্রতিবার আমার আম গাছ থেকে পড়া আম চুরি করে নিয়ে পালাস। চুনি পালা তাড়াতাড়ি। বুড়ি ঠাকুরমার চলে এসেছে, এখন না পালালে আর রাক্ষা নেই। চুনি আর পান্না আমপাড়া ছেড়ে দৌড়ে পালায়। তার একটা নদীর ঘাটে এসে হাঁপাতে থাকে। দেখেছি, একটা আম পাড়তে পারলাম না, উল্টো দৌড়ানি খেয়ে চলে আসতে হল। বুড়ি ঠাকুমা যদি আমাদের দেখে ফেলে, তাহলে নিশ্চিত বাবার কাছে বলবে এবং বাবার কাছ থেকে বকুনি খেতে হবে। এ ঠিক বলেছি। বুড়ি ঠাকুমা আর আসার সময় পেল না। একটা আমও পারতে পারলাম না। দেখলি বুড়ি ঠাকুমা আমাদের দেখে ফেলেছে কিনা এ বিষয়ে তো বলতে পারি না। সকালে শুনি আর পান্না তার বাছুর গরুকে নিয়ে বা আইফেল টাওয়ার জারে যাওয়ার জন্য বের হয়। তারা গরুকে মাঠে ঘাস খাওয়াতে খাওয়াতে অনেক রকমের কথা বলতে থাকেলে দেখলি বুড়ি ঠাকুমা আমাদের দেখতে ফেলেছে কিনা এ বিষয়ে তো বলতে পারি না। সকালে চুনি বাছুরকে মাঠে বেঁধে রেখে আমাদের একটু কুয়ার কাছে যেতে হবে। ওইদিকে অনেক দিন ধরে যাওয়া হয় না। আগে তো সারা দিন ওইখানে গিয়ে খেলা করতাম। ওইখানে কি করে যাব? সারা দিন তো এখন ঘরে বসে থাকতে হয়। বাইরে বের হলে মা বাবার কাছে বলে দিয়ে বাবা নিষেধ করেছেন যে তোমরা আর সারা গ্রাম ঘুরে বেড়াবে না। বাবার কাছে হয়তো কেউ বিচার দিয়েছেন যে আমরা দুই বোন সারাদিন গ্রাম ঘুরে বেড়াই আর অন্য মানুষের গাছের ফল পারি। না হয় বাবা তো কখনো এমন করে আমাদের বারণ করবে না। তুই ঠিক কথা বলেছিস। কি হতে পারে যে আমাদের নামে বাবার কাছে বলবে? এমন তো কাউকে কেউ নেই। হয়তো বাবা নিজে থেকে আমাদের বারণ করেছে। হয়তো বাবা চান না যে আমরা এখনও সারাদিন এই রোদে সারা গ্রাম ঘুরে বেড়াই। চল তাহলে এ কথা না বাড়িয়ে সেই পুরনো কুয়ার কাছে যাই। চুনি,
আর পান্না সেই কুয়োর কাছে পৌঁছাল। দেখি তো এই কুয়োতে জল আছে কিনা। হয়তো এখন আর কেউ জল নেয় না। গ্রীষ্মের কারণে কুয়োর জল হয়তো শুকিয়ে গেছে। আশেপাশে তেমন কাউকে তো দেখছি না। মনে হয় আশেপাশে যারা ছিল তার এখানে আর থাকে না। দেখ চুনি, জায়গাটা কেমন নীরব হয়ে গেছে আশেপাশে। আমিও কাউকে দেখছি না। কেউ পাকলে হয়তো সাড়া দিতে ওই পাশের ঘরটায় একটা বুড়ো দাদি ছিল। তার ছেলে সন্তান বুড়োকে দেখতে আসত না। শেষকালে ছেলে সন্তান হারা হয়ে হয়তো মারা গেছে। হ্যাঁ, এখানে তো এক বুড়ো ছিল। বাবার কাছে শুনেছি সে নাকি কয়েক মাস আগেই মারা গিয়েছে। মারা যাওয়ার পর তার ছেলে সন্তানরা তাকে দেখতে আসেনি। কত কষ্ট পেয়ে হয়তো সে মারা গিয়েছে। যখন এখানে খেলতে আসতাম তখন ওই বুড়ি দাদিমাকে দেখতে পেতাম। এখন তার ঘরটাই শুধু পড়ে আছে। সে নেই ভাবতেও অবাক লাগে। মানুষ তো আর চিরকাল থাকে না। শুনেছি তার সন্তান না রাখি শহরে খুব ভালোই বড়লোক, কিন্তু সে এখানে পরে মারা গেলে তার সন্তানরা খবর নিতে আসলো না। দেখছনি, এখানে একটা নতুন ডাবগাছ হয়েছে। ডাবগাছ মনে হচ্ছে কতদিন আগে এখানে কেউ লাগিয়েছে। আশেপাশে তো কেউ নেই। কোন ঘরে মানুষ থাকে না এখানে? তাহলে কে লাগাতে পারে? মনে হচ্ছে যারা লাগিয়েছে তার এখানে আর থাকতে পারে না। কয়েক মাস আগেই চলে গেছে। দেখতে সুন্দর ডাব গাছের ডাব ধরেছে মনে হচ্ছে। এই প্রথমেই ডাব ধরেছে। তুই কি ডাব খাবি? তোর জন্য কি একটা ডাব পারব? তাহলে চল দুজন মিলে একটা ডাব পেরে খেয়ে দেখি কেমন। আশেপাশে কেউ নেই, কিভাবে পারব? তার মতো তো হাতে কিছু নেই। আর ডাব গাছটাও বেশি লম্বা নয় মনে হয়। লাঠি থাকলে আশেপাশে ওটা দিয়ে পাওয়া যাবে। পাশ থেকে একটা লাঠি নিয়ে সেটা দিয়ে ডাব পাড়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর লাঠি দিয়ে গুতাগুতি পর একটা ধাপ নিচে ধূপ করে পড়ে যায়। এইটা দেখে চুনি আর পান্না খুব খুশি হয়ে যায়। দেখছি ডাকটা কি বড়, আর দেখতে খুব কচি। মনে হচ্ছে ডাবের ভিতরে মনে হচ্ছে কিছু কচি নারকোল হবে। খেতে খুবই ভালো হবে। দেখিস আবার বুড়ি ঠাকুমার মতো না কেউ দৌড়ানি দিয়ে, তাহলে এখানে কিন্তু রক্ষে হবে না। পান্না এ কথা বলে হাসতে হাসতে একাকার। বাবা মায়ের সেই আদরের সন্তান চুনি আর পান্না এভাবেই দিন কাটতে থাকে। তাদের দুই বোনের মধ্যে খুব মিল। এটা দেখতে তার বাবা মা আরও খুশি হয়ে যায়। তার বাবা তো প্রায়ই বলে, আমার দুইটা রাজকন্যা যাদের দেখলে আমার চোখ আনন্দে ভরে ওঠে। মনে হয় সেদিনও তারা ছোট হয় আমার কোলে খেলা করছিল। দেখতে দেখতে তারা কত বড় হয়ে গেলে। আজ তারা সারা গ্রাম ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে পুরো গ্রামটা মাটিয়ে রাখে। আমার মেয়ে দুটো আমার দুই চোখের মণি। আমার মেয়ে দুটোকে ঘিরে আমি বাঁচতে চাই।